ওরা ইয়ে করেছে, তারপরে ওটা ছিনতে মানে যেমনি টেনে নিয়ে এসছে তেমনি গাড়িটা ওই দরজায় পড়ে গেছে, একবার নয় দুবার করে। তখন আমরা গুল করতে লাগলাম, গুল করার পরে চলে এলো, মানে আমরা গুল করে নিয়ে ওই লাইট টাইট নিয়ে বেরালাম। তৎকালে আমরা দেখি যে গাড়িটা ওখানে পড়ে আছে, খুলে নিয়ে দেখলাম, তারপরে গাড়িটা তুলেছি। ওই যেটা গলাতে ছিল সেটা মানে ছিঁড়ে গেছে। তারপরে আমরা দেখলাম এইগুলো ভাঁজ আছে, এইখানে আছে, ওখানে দেখলেন ওইখানটাতে সব চাইতে বড় ছাপটা, পায়ের ছাপটা যেটা আছে। কি মনে হচ্ছে কিসে নিয়ে এইটা এটা এটা বাঘেরই। এটা কালকের রাত, আজকের রাত্রের যে ঘটনাটা, পরশু কালকের রাত্রেও এটা দিয়েই মানে পেরিয়েছে, দুদিন এটা দিয়ে গেছে। কটা বাঘ মনে করছেন? আমার তো মনে হয়, আমরা তো দেখিনি, তবে একটাই আন্দাজে, মানে যেটা পায়ের ছাপটা একটাই দেখতে পাচ্ছি। এরপরে অনেকেই বলছে দুটো আছে, তো দুটোর আমাদের সন্দেহটা নেই, ওই একটারই আমরা, যেখানে আমার ওই ঘরের ইয়েটাতে দরজাতে গাড়িটাকে যখন টেনে এনে নিয়ে ওখানে ফেলাইছে, তখন ওইটা আমরা বুঝতে পেরেছি যে একটাই আছে। বাঘ এখন আর কি বলবো, জঙ্গলে আছে, জঙ্গলে আছে ওটা, তাতে আমাদের তো এখন কিছু অসুবিধা আসে যায় না। এই যে বাড়িতে আসছে, এটাই বিশেষ অসুবিধা হচ্ছে আমাদের। কতদিন ধরে বাড়িতে আসছে? এই 2 দিন হলো ধরুন। আর যেমন এই যে আমাদের তো সেরকম কারো বাথরুম নেই, রাত্রেবেলা আমাদেরকে বাইরে বেরোতেই হবে। এই যে বাইরে বেরোবো, এটা আতঙ্ক, যে বাঘের আতঙ্ক। আপনারা গরুকে এখন জঙ্গলে পাঠাচ্ছেন? না না, এখন পাঠাচ্ছি না আমরা। কেন? এখন বহাল দিকে ওই যে জঙ্গলের মধ্যে ওই যে উৎপাত হয়েছে না, ওই দুটো গরু মেরেছে, তার জন্য আমরা একেবারে এখন আর পাঠাচ্ছি না। এখন আমরা সাবধানেই থাকছি। আমরা এখন বহালের মধ্যে ছেড়ে দিচ্ছি, তারপর সন্ধ্যার সময় আমরা ওই নিয়ে আসছি গরুগুলো। এই যে রাইতে আমার বাইরে যাবো, তখন যদি বসে থাকবো, বসে নিয়ে যদি আসে নিয়ে ঝোপটায়, তাহলে আমরা কি করবো? ঘরের জিনিসটা আসবে, তো ওকে যদি আমরা সময় হয় যদি পাই, তো ওকে নাই মারবো, ছাড়িয়ে দিব, না ছাড়িব। বন দপ্তরকে জানিয়েছেন আপনারা? জানাইছি, রাইতেই জানাইছি। রাইতে এসেছিল, ভান্ডিরা দেখলো, ফটো করে নিয়ে গেল।